মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, একদিকের মধ্যে উট রাখা হলো আর একদিকে আব্দুল্লাহ, 10টা উট একদিকে আর একদিকে আব্দুল্লাহ, বলে আব্দুল্লাহর নামে উঠে গেল। 20টা উট একদিকে আর একদিকে আব্দুল্লাহ, বলে তাও আব্দুল্লাহ নামে উঠে গেল। 30টা উট একদিকে আর একদিকে আব্দুল্লাহ, 40টা উট একদিকে আর একদিকে আব্দুল্লাহ, 50টা উট একদিকে আর একদিকে আব্দুল্লাহ, বলে সব সময় আব্দুল্লাহর নামে উঠে যায়। 60টা উট একদিকে আর একদিকে আব্দুল্লাহ, 70টা উট একদিকে আর একদিকে আব্দুল্লাহ, 80টা উট একদিকে আর একদিকে আব্দুল্লাহ, 90টা উট একদিকে আর একদিকে আব্দুল্লাহ, 100টা উট যখন একদিকে দিয়েছে আর একদিকে আব্দুল্লাহর নাম দিয়েছে, বলে তখন উটের নাম উঠে গেল। একদিকে 100 উট আর একদিকে আব্দুল্লাহ, বলে 100 উটের নাম উঠে গেছে, আমাদের নবীর বাবার নাম আর ওই সময়ের মধ্যে উঠে নাই। বোঝা গেল আল্লাহ পাক জানায়া দিলেন আমার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ নরমাল কোনো ব্যক্তি না, তার বাবাও নরমাল কোনো ব্যক্তি না। 10টা 20টা উট মুক্তিপণ হিসাবে দিবা হবে না, কমপক্ষে 100টা উট মুক্তিপণ হিসাবে দিতে হবে। এটাই বোঝা গেল আমাদের নবীর বাবার সম্মানকে আল্লাহ পাক রব্বুল আলামিন বাড়িয়ে দিয়ে দিয়েছে। এটাই পয়গম্বর বলেছেন আনা ইবনুজ জাবিহাইন, আমি হলাম 2 জবিহার সন্তান। একজন হলেন হযরত ইসমাঈল, আরেকজন হলেন আমার বাবা আব্দুল্লাহ। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আমাদের নবীর বাবা হযরতে আব্দুল্লাহ এত সুন্দর। আমার মায়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর বাবা হযরতে আব্দুল্লাহ যখন রাস্তা দিয়া যায়, অন্যান্য মেয়েরা আমার নবীর বাবাকে উত্তপ্ত করে। বর্তমান জামানার মধ্যে যেরকম ছেলেরা মেয়েদেরকে দেখে ইফটিজিং করে, মেয়েদেরকে উত্তপ্ত করে, ও নবীর উম্মতের দল, আমাদের নবীর বাবার চেহারা এত সুন্দর। আমাদের নবীর বাবাকে যখন মেয়েরা দেখতো, সঙ্গে সঙ্গে আমার নবীর বাবাকে পাইলে তারা উত্তপ্ত করত। ওই মক্কার একজন পাদ্রীর মেয়ে যে অনেক এরকম ভাবে তাওরাতের জ্ঞানও রাখতো, আমাদের নবী বাবা আব্দুল্লাহ তাকে যখন রাস্তার মধ্যে পাইত, ডাক দিয়া বলতো আব্দুল্লাহ তোমাকে আমি অনেক মোহব্বত করি, তোমাকে আমি অনেক ভালোবাসি। এ আব্দুল্লাহ আমি তোমার বিবাহের মধ্যে বন্ধনে আবদ্ধ হতে চাই। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আমাদের মায়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর যে নূরটা আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই নূরটা মায়ার নবীর বাবা আব্দুল্লাহর চেহারার মধ্যে দিয়েছিলেন। মাঝে মাঝে আব্দুল্লাহর কপালটা চমকায়, মাঝে মাঝে আব্দুল্লাহর গালগুলি চমকায়, মাঝে মাঝে তার ঠোঁটটা পর্যন্ত চমকায়। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন আব্দুল্লাহর মাধ্যমে তো মায়ার নবীকে দুনিয়ায় পাঠায়া দিয়ে দিবে। ওই মক্কার মেয়েরা আব্দুল মুত্তালিবের কাছে যায়, গিয়ে ডাক দিয়া বলে আব্দুল মুত্তালিব আমাদের গাড়ি বাড়ি টাকা পয়সার কোনো অভাব নাই, তোমার সন্তান আব্দুল্লাহকে তোমার আমাদের সঙ্গে বিবাহের ব্যবস্থা করে দাও। আব্দুল মুত্তালিব বিষয়টা নিয়ে চিন্তায় পড়ে গেলেন। আব্দুল মুত্তালিব শেষ পর্যন্ত চিন্তা করলেন ছেলেকে আর এভাবে রাখা যায় না। এই জন্য হযরতে আব্দুল মুত্তালিব আমাদের নবীর বাবা হযরতে আব্দুল্লাহকে নিয়ে মদিনায় রওনা। আব্দুল মুত্তালিব চিন্তা করে দেখলো মদিনার মধ্যে আমার একজন বন্ধু আছে ওয়াহাব জুহুরি, ওর তো একটা মেয়ে আছে, আমি আমার সন্তান আব্দুল্লাহকে ওয়াহাব জুহুরির মেয়ের সঙ্গে বিবাহ দিব। এই কথা ভেবে হযরত আব্দুল মুত্তালিব মায়ার নবীর বাবা আব্দুল্লাহকে নিয়ে ওই মদিনার দিকে রওনা হয়ে গেল। ডাক দিয়া বলে বন্ধু তোর মেয়ের সঙ্গে আমার ছেলে আব্দুল্লাহরে বিবাহ দিতে চাই। এ বন্ধু তুই কি আমার ছেলে আব্দুল্লাহরে দেখছো? বন্ধু ডাক দিয়া বলে ওরে আব্দুল মুত্তালিব তোর ছেলে আব্দুল্লাহ এত সুন্দর, আমার মেয়েটাও কিন্তু অনেক সুন্দর, তুই আমার বন্ধু, বন্ধুর ছেলে বন্ধুর মেয়ে বিবাহ দিব, কোনো সমস্যা নাই। শেষ পর্যন্ত আমাদের মায়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর বাবা আব্দুল্লাহর সঙ্গে
সঙ্গে মা আমিনার বিবাহ হয়ে গেল। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এ নবীর উম্মতের দল, কথাগুলা দিনের কান দিয়া বোঝার চেষ্টা করো ভাই। আলোচনা লং টাইম করার কোনো সুযোগ নাই। আমাদের নবীর বাবা হযরতে আব্দুল্লাহ মা আমিনাকে বিবাহ করে যখন বাড়ির মধ্যে মক্কার মধ্যে চলে আসলেন, ওই আমার মায়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর বাবা আব্দুল্লাহ আবার যখন রাস্তার মধ্যে বের হয়ে গেল, ওই মক্কার মেয়েরা একে অপরকে বলা বলি শুরু করে দিয়ে দিল, এ তোমরা কি জানছো ওই আব্দুল্লাহ আবার রাস্তার মধ্যে বের হয়ে গেছে। ওই মক্কার মেয়েরা আব্দুল্লাহর রাস্তার মধ্যে বের হওয়ার খবর শোনার সঙ্গে সঙ্গে রাস্তার মধ্যে বের হয়ে গেল। কিন্তু দেখে হায় হায়, আব্দুল্লাহর চেহারার মধ্যে যে একটা নূরের আলো ছিল সেটা আর দেখা যায় না। আব্দুল্লাহর কপালের মধ্যে নূর চমকাইতো, আব্দুল্লাহর গালের মধ্যে ঠোঁটের মধ্যে যেই নূরটা চমকাইতো, আব্দুল্লাহর কেমন জানি ওই নূরটা আগের মতো আর দেখা যায় না। ওই পাদ্রীর মেয়ে ডাক দিয়া বলে, ও আব্দুল্লাহ, তোমাকে একটা কথা জিজ্ঞাসা করি ভাই। বলে, কি কথা জিজ্ঞাসা করবা? বলে, আব্দুল্লাহ, তুমি কি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছো? তুমি কি বিবাহ করেছো? বলে, হ্যাঁ, আমি এই তো বিবাহ করেই এরকম ভাবে শ্বশুর বাড়িতে 3 দিন বা 7 দিন থাকার পর এই তো বাড়ির মধ্যে আসার পর রাস্তার মধ্যে আমি বের হয়ে গেছি। এবার ওই পাদ্রীর মেয়ে ডাক দিয়া বলে, আব্দুল্লাহ, তুমি আমাকে খারাপ ভাববা না, আমি কিন্তু কোনো খারাপ মহিলা নই। বলে, কেন কেন এভাবে কেন কথাবার্তা বলতেছ? বলে, আব্দুল্লাহ, তোমার চেহারার মধ্যে এমন একটা নূরের আলো আমি দেখতে পেয়েছি। আরে আব্দুল্লাহ, আমাদের কিতাবের মধ্যে আছে, তাওরাতের মধ্যে আছে, ইনজিলের মধ্যে আছে, জাবুরের মধ্যেও আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তো কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম। ওই ইহুদিরা আমাদের মায়ার নবীকে এমন চেনে, বলে নিজের সন্তানকে যেমন তারা চিনে, নিজের সন্তানকে চিনতে যেমন মানুষের কোনো ভুল হয় না, আমাদের মায়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যে এত সুন্দর চেহারাটা এমন হবে তারা চিনতে কোনো ভুল করে নাই। কারণ ওই তাওরাতের মধ্যে আল্লাহ তাআলা আগে থেকেই জানিয়ে দিয়েছে আমাদের নবীর চেহারা কেমন সুন্দর হবে, আমাদের নবীর চুলগুলা কেমন হবে, আমাদের নবীর চোখগুলা কেমন হবে, আমাদের নবীর হাঁটনটা কেমন হবে, আমাদের নবী কোন জায়গায় হিজরত করবে, জন্মস্থান কোথায়, হিজরত কোন জায়গার মধ্যে হবে, সবগুলি আল্লাহ তাআলা আল্লাহ তাআলা তাওরাতে আগে থেকেই বলে দিয়েছেন। ওই পাদ্রীর মেয়ে ডাক দিয়া বলে, আব্দুল্লাহ, তাওরাতের মধ্যে যতটুকু আমরা জানতে পেরেছি, আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে পাঠায়া দিবেন। হে আব্দুল্লাহ, ওই পয়গম্বরের নূর কেমন জানি তোমার চেহারার মধ্যে আমরা দেখতে পাইতেছিলাম। তোমার ঠোঁটের মধ্যে, কপালের মধ্যে, গানের মধ্যে সেই নূর চমকাইতেছিল। তুমি যেহেতু বিবাহ করেছো, আব্দুল্লাহ, একটু বলো তো তোমার স্ত্রীর নাম কি? বলে, আমার স্ত্রীর নাম হলো আমেনা। ওই পাদ্রীর মেয়ে ডাক দিয়া বলে, আব্দুল্লাহ, 100% মিলে গেছে। আখিরি জামানার পয়গম্বর, তার বাবার নাম হলো আব্দুল্লাহ, মায়ের নাম হলো আমেনা। আরে আব্দুল্লাহ, আমি তোমাকে কি জন্য এত বিরক্ত করছি জানো? ওরে আব্দুল্লাহ, আমি চাইতেছিলাম আখিরি জামানার পয়গম্বর যেন আমার পেটের মধ্যে আছে, এই জন্য আমি তোমাকে বিবাহ করতে চাইছিলাম। একটাই শুধু আশা, যেন নবীর মা আমি হইতে পারি। নবী যার পেটের মধ্যে যাওয়ার দরকার চলে গেছে, এখন তো আর আফসোস করে কোনো লাভ হবে না। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, কথাগুলা দিনের কান দিয়া বুঝতে পারো ভাই। আমার মায়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মায়ের পেটের মধ্যে চলে আসলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের পেটের মধ্যে পয়গম্বর আসার সাথে সাথে আল্লাহ তাআলা এমন অলৌকিক ঘটনাগুলো ঘটায়া দেখাইছে, এর দ্বারা আল্লাহ তাআলা আগে থেকেই জানায়া দিতে চান সামনের মধ্যে বেশি দেরি নাই আমার হাবিব আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর
রাসূলুল্লাহকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে পাঠায়া দিবে। আমার ভাইরা কথাগুলা দিলের কান দিয়ে বোঝার চেষ্টা করেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে পাঠাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এমনিতেই তো পয়গম্বরকে দুনিয়ার মধ্যে পাঠাবেন না, কারণ আমাদের নবী তো শুধু সাধারণ নবী নয়, যিনি হলেন সমস্ত নবীদের সরদার, যিনি হলেন সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরকে অনেক মহব্বত করেন, অনেক ভালোবাসেন। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, খলিল মানেও বন্ধু, হাবিব মানেও তো বন্ধু। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনিও তো আল্লাহর বন্ধু। আবার আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনিও তো আল্লাহর বন্ধু। বলে দুই বন্ধুর মধ্যে পার্থক্য আছে না নাই? বলে 100% অবশ্যই আছে। তাহলে খলিল কাকে বলা হয় আর হাবিব কাকে বলা হয়? এ নবীর উম্মত, কথাগুলা দিলের কান দিয়া বোঝার চেষ্টা করো ভাই। খলিল বলা হয় এমন বন্ধুকে যিনি আরেকজনের জন্য পাগল, আর হাবিব বলা হয় এমন বন্ধুকে যার জন্য আরেকজন পাগল। হযরত ইব্রাহিম তিনি হলেন খলিল, তিনি হলেন আমার আল্লাহর জন্য বড় পাগল। আপনার নবী, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও বন্ধু, কিন্তু তিনি কেমন বন্ধু? বলে মহান আল্লাহ রব্বুল আলামিন স্বয়ং আমার নবীর জন্য বড় পাগল। বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে দুনিয়ার মধ্যে পাঠাবেন। আল্লাহ পাক তো এমনিতেই নরমাল ভাবে পাঠাবেন না, এই জন্য হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন আগে দোয়া করায়া নিলেন, ও আমার খলিল, আমার হাবিবকে দুনিয়ার মধ্যে পাঠাবো, এই জন্য আপনি আগে আমার কাছে হাবিবের জন্য দোয়া করে নেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং হযরত ইসমাঈল দুইজন যখন কাবা নির্মাণ করে ফেলল, ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহর কোন বান্দা যখন কোন নেক আমল করে, নেক আমল করার পর আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে বান্দারা যদি দোয়া করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন ওই বান্দার দোয়া কবুল করে নিয়া নেন। হযরত ইব্রাহিম এত বড় একটা কাজ করে ফেলল, আল্লাহর ঘর বাইতুল্লাহ নির্মাণ করে ফেলল। এখন হযরত ইব্রাহিম আল্লাহর কাছে দোয়া করবেন। বলে ইব্রাহিম কি দোয়া করবেন? আল্লাহর কাছে এখন ইব্রাহিম চাবেন। বলে ইব্রাহিম চিন্তা করে দেখলেন, আল্লাহর কাছে যদি চাই নরমাল কিছু কেন চাবো? হযরত ইব্রাহিম সবচাইতে দামি যেটা সেই জিনিসটাই তো আল্লাহর কাছে চাইলেন। হযরত ইব্রাহিম আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। হযরত ইব্রাহিম আল্লাহর কাছে দোয়া করলেন যে আল্লাহ, রব্বানা, ও আমার রব, ওয়াবআথ ফীহিম, তাদের কাছে পাঠায়া দাও। বলে কি পাঠাবেন? রাসূলাম মিনহুম, তাদের মধ্যে থেকে একজন রাসূল পাঠায়া দাও। বলে যে এই রাসূলের 4টা দায়িত্ব হবে। 1 নম্বর রাসূলের দায়িত্ব হলো ইয়াতলু আলাইহিম আয়াতিকা, আল্লাহর কোরআনের আয়াত তেলাওয়াত করে করে তার উম্মতদেরকে শোনাবে। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা, তাদেরকে কিতাব শিক্ষা দিবে। 3 নম্বর ওয়াল হিকমা, তাদেরকে হিকমা শিখাইবে। ওয়া ইউযাক্কিহিম, তাদের আত্মশুদ্ধি করবে। এই 4টা কাজ দিয়া নবীকে পাঠানোর জন্য আল্লাহর কাছে হযরতে ইব্রাহিম দোয়া করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে ইব্রাহিমের দোয়া কবুল করে নিলেন। সূরা জুমার মধ্যে আল্লাহ তাআলা বলেন, হুয়াল্লাযী বাআসা ফিল
الأميين رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين হযরত ইব্রাহিম আল্লাহর কাছে চারটা বিষয়ের জন্য দোয়া করেছেন যে চার গুণ দিয়া এমন একজন রাসূলকে আপনি পাঠান। আল্লাহ বলে, ইব্রাহিম, চার গুণ দিয়ে নবী পাঠানোর জন্য আমি আল্লাহর কাছে আবদার করেছো, তোর দোয়া কবুল আর মঞ্জুর করে নেওয়া হলো। চার গুণ দিয়ে আমি আল্লাহ তাআলা একজন নবীকে পাঠিয়ে দিলাম। সেই নবী তো যেমন তেমন কোন নবী নয়, উনি হলেন আমার হাবিব, খাতামুন নবিয়্যিন, সাইয়্যিদুল মুরসালিন, দো জাহানের বাদশা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করিয়েছেন। আগে ইব্রাহিম দোয়া করলেন, এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে দুনিয়াতে পাঠাবেন আল্লাহ তাআলা। তো আল্লাহ যে দুনিয়ার মধ্যে নবীকে পাঠাবেন, কোন বংশে পাঠাবেন? সাধারণ কোন নরমাল বংশে পাঠাবেন না, তো সাইয়্যিদুল মুরসালিন, আল্লাহর হাবিব তিনি, নরমাল বংশে আল্লাহ তাআলা তাকে পাঠাবেন না। যেমন তেমন ব্যক্তির কাছে আল্লাহ রব্বুল আলামিন তাকে পাঠাবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন মক্কার মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ বংশ কুরাইশ বংশের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠিয়ে দিয়েছেন। আমার ভাইরা, আমাদের নবীর বাবা হযরতে আব্দুল্লাহ এবং মা আমেনা, এদের ব্যাপারে একটা কথা যেটা না বললেই নয়। আসলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা বাবা এরা জান্নাতি না জাহান্নামী? বিভিন্ন সময় বিভিন্ন ওলামা ইকরামের জবান থেকে আপনারা বিভিন্ন রকমের মতামত শুনেন। তো আমাদের কথা হলো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাবা মা এরা মুশরিক ছিলেন না, এনারা আহলে কিতাব ছিলেন, কিতাবের অনুসারী ছিলেন। তারা তদানীন্তন সময়ে যে কিতাব ছিল তারা সেই কিতাবের অনুসারী ছিলেন, তারা মুশরিক ছিলেন না, তারা মুওয়াহহিদা ছিলেন, এক আল্লাহ তাআলাকে তারা বিশ্বাস করতেন। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আল্লাহ পাকের কাছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেছেন, জবিহুল্লাহ হযরত ইসমাঈল আমিন বলেছেন, বাইতুল্লাহর পাশ থেকে দোয়া করা হয়েছে, আল্লাহ তাআলা হাবিবুল্লাহকে দুনিয়ার মধ্যে পাঠিয়ে দিয়েছেন। কত সুন্দর একটা মিল এই জায়গার মধ্যে। খলিলুল্লাহ দোয়া করলেন, জবিহুল্লাহ আমিন বললেন, বাইতুল্লাহর পাশ থেকে দোয়া করা হলো, হাবিবুল্লাহকে আল্লাহ তাআলা পাঠিয়ে দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন বলেছিলেন যে আনা ইবনু যাবিহাইন, আমি দুই যাবিহার পুত্র। সাহাবায়ে কেরাম রাজি হয়ে গেলেন, কে রাসূলুল্লাহ, আমরা তো জানি যে যাবিহুল্লাহ একজন হযরত ইসমাঈল, আরেকজন আবার কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবা হযরত আব্দুল্লাহ, তিনিও কিন্তু যাবিহুল্লাহ। যেরকম ভাবে হযরত ইসমাঈল আলাইহিস সালাম তিনিও হলেন যাবিহুল্লাহ। সাহাবায়ে কেরাম ডাক দিয়া বলে, পয়গম্বর, আমরা তো জানি ইসমাঈল যাবিহুল্লাহ তিনি একজন, আপনি বললেন যাবিহুল্লাহ নাকি দুইজন, তাহলে আরেকজন যাবিহুল্লাহ সে আবার কে? মায়ান নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ডাক দিয়া বলে, ও সাহাবায়ে কেরামের দল, আরেকজন যাবিহুল্লাহ হলো আমার বাবা হযরত আব্দুল্লাহ। বলে, ঘটনাটা কি ঘটে গেছে? জমজম বনু জুরহাম গোত্র যখন মক্কা থেকে চলে গেল, পরাস্ত হয়ে যখন চলে গেল, তারা যখন লজ্জিত হয়ে মক্কা থেকে যখন তারা চলে গেল, জমজম কূপের মধ্যে মাটি নিক্ষেপ করলো, বিভিন্ন রকমের বস্তু নিক্ষেপ করে জমজমটাকে নষ্ট করে তারা চলে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলেন জমজমকে আবার ফিরিয়ে দিবেন। মক্কার লোকেরা জমজম নিয়ে অনেক টেনশন করতেছিল, জমজমটা হারায় গেল, জমজম কোথায় পাবো, এখন কিভাবে আমরা পাবো? বাইতুল্লাহর মুতাওয়াল্লি ছিলেন আমাদের নবীর দাদা হযরত আব্দুল মুত্তালিব। আল্লাহ রাব্বুল আলামিন আব্দুল মুত্তালিবকে স্বপ্নের মধ্যে দেখায়া দিয়ে দিল, আরে আব্দুল মুত্তালিব, তুমি এই রকম ভাবে আব্দুল মুত্তালিবকে আল্লাহ স্বপ্নে দেখায়া দিল, তুমি তাইয়্যিবা খনন করো। আব্দুল মুত্তালিব আজীব হয়ে বলেন, হায় হায়, তাইয়্যিবা এটা আবার কি জিনিস? আব্দুল মুত্তালিবকে আবারও স্বপ্নের মধ্যে দেখানো হলো, আব্দুল্লাহ তুমি খনন করো।
তৃতীয় দিন আব্দুল্লাহকে আবারও স্বপ্নের মধ্যে দেখানো হলো, আব্দুল মুত্তালিবকে স্বপ্নের মধ্যে দেখানো হলো, ওরে আব্দুল মুত্তালিব তুমি এরকম ভাবে জমজমকে খনন করো। আব্দুল মুত্তালিব জানতে পারলেন আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ করছেন আমাকে জমজম খনন করার জন্য। জমজম কোন জায়গার মধ্যে পাওয়া যাবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিবকে জায়গা পর্যন্ত দেখায়া দেওয়ানো হলো। হযরতে আব্দুল মুত্তালিব সকালবেলা দেরি না করিয়া তার সন্তান হারেসকে নিয়া কোদাল খন্তি নিয়া চলে গেলেন এরকম ভাবে জমজম কূপ খনন করার জন্য। হযরতে আব্দুল মুত্তালিব জমজম কূপ খনন করার জন্য চলে গেছে। মক্কার আশপাশের লোকেরা বাধা দিয়া ডাক দিয়া বলতেছে আব্দুল মুত্তালিব সাবধান, তুমি এই জায়গার মধ্যে হাত দিও না, তোমার উপরে আল্লাহর পক্ষ থেকে আযাব চলে আসবে। আব্দুল মুত্তালিবের কাছে কেউ গেল না, তারা দুইজনেই এরকম ভাবে জমজম খনন করা আরম্ভ করে দিয়ে দিল। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আব্দুল মুত্তালিব খনন করতেছে। মক্কার লোকেরা বলে সাবধান, তোমরা কেউ ওই জায়গার মধ্যে যাবা না, একদিন দুই দিন অপেক্ষা করো, দেখো তো আব্দুল মুত্তালিবের উপরে আল্লাহর পক্ষ থেকে কোনো আযাব ও গজব নাজিল হয় কিনা। দেখা গেল আব্দুল মুত্তালিবের উপর কোনো আযাব ও গজব নাজিল হলো না। আযাব ও গজব কেন নাজিল হবে? কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন তো চাইতেছিলেন আব্দুল মুত্তালিবের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন আবারও জমজমকে ফিরাইয়া দিয়ে দিবে। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আব্দুল মুত্তালিব শেষ পর্যন্ত জমজম কূপটা পেয়ে গেলেন। আশপাশের লোকেরা ভিড় জমাইতে আরম্ভ করলো। ও আব্দুল মুত্তালিব, জমজম পেয়েছো তো ঠিক আছে, আমরা এখন সবাই ব্যবহার করব, সবাই এখন ভাগ চাইতেছে। আব্দুল মুত্তালিব বলে কেন তোমাদেরকে ভাগ দিব? তোমরা তো একটু সাহায্য করার জন্য আমার কাছে কেউ আসলে না, এখন আবার কি জন্য তোমরা ভাগ চাও? এখন তো তোমাদের ভাগ দেওয়া যাবে না। শেষ পর্যন্ত আব্দুল মুত্তালিব দেখলেন যদি ভাগ দেওয়া না হয় তাহলে এরকম ভাবে লড়াই হবে, কাটাকাটি হবে, মারামারি হবে। আল্লাহর পয়গম্বরের দাদা আব্দুল মুত্তালিব শেষ পর্যন্ত কাটাকাটি মারামারির দিকে লক্ষ্য করে তিনি বললেন ঠিক আছে, সবাই জমজম ব্যবহার করতে পারবে, কোনো বাধা নাই। আব্দুল মুত্তালিব সবাইকে ব্যবহারের অনুমতি দিয়ে দিলেন। এ নবীর উম্মতের দল, কথাগুলা দিনের খান দিয়া বুঝতে হবে। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, অবস্থা কি হয়ে গেল? হঠাৎ করে জমজম আবার হারায়া গেল। আব্দুল মুত্তালিব আল্লাহর কাছে মান্নত করলেন, আল্লাহ তাআলাকে ডাক দিয়া বলে আল্লাহ, আমি যদি জমজমটা আরেকবার পেয়ে যাই তাহলে আমি অবশ্যই আমার একটা সন্তানকে তোমার রাস্তায় আমি কোরবান করে দিয়ে দিব। আব্দুল মুত্তালিব মান্নত করেছে আবার যদি জমজম পাই আমি একটা আমার সন্তানকে আল্লাহ তোমার রাস্তায় আমি কোরবান করে দিয়ে দিব, জমজমটা তুমি আমাকে দান করো, জমজমের তুমি ব্যবস্থা করে দিয়ে দাও। আব্দুল মুত্তালিব জমজম পেয়ে গেল। তারা যদিও ওই সময় আইয়ামে জাহিলিয়াতের অবস্থার মধ্যে ছিলেন, মক্কার মুশরিকেরা এমন অবস্থায় ছিলেন যে তারা এই মান্নতকে এই পরিমাণ প্রাধান্য দিয়ে দিতেন যে মান্নতকে তারা এই পরিমাণ প্রাধান্য দিয়েছে যে মান্নতকে তারা লঙ্ঘন করে নাই। মান্নত অবশ্যই তারা আদায় করতে হবে। এই জন্য আব্দুল মুত্তালিব চিন্তা করলেন, মান্নত তো করেছিলাম সন্তানকে কোরবান করব, কিন্তু সন্তান তো কয়েকটা, কোন সন্তানকে কোরবান করবে? আব্দুল মুত্তালিব চিন্তায় পড়ে গেলেন কোন সন্তানকে কোরবানি করে দিয়ে দিবেন। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এ ভাই কথাগুলা দিলের কান দিয়া বোঝার চেষ্টা করো। আব্দুল মুত্তালিব চিন্তায় পড়ে গেলেন, আমার কোন সন্তানকে আমি কোরবানি দিয়ে দিব, আল্লাহ রাস্তায় জবাই করব। সব সন্তানের নামগুলা লটারি দেওয়া হলো। আব্দুল মুত্তালিবের এক সন্তানের নাম হলো আব্দুল শামস, এক সন্তানের নাম হলো আমার পয়গম্বরের বাবা আব্দুল্লাহ, আরেক সন্তানের নাম হলো আবু লাহাব, আমরা সকলেই জানি। আরেক সন্তানের নাম হলো আবু তালেব। কোন সন্তানকে তিনি কোরবানি করে দিবেন
আরেক সন্তানের নাম হলো হামজা। আসলে উনি কোন সন্তানকে কোরবান করে দিবেন? আব্দুল মুত্তালিব চিন্তার মধ্যে পড়ে গেলেন। শেষ পর্যন্ত সব সন্তানগুলাকে লটারি দেওয়া হলো। লটারির মধ্যে আপনার নবী, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর বাবার নামটা চলে আসছে। আব্দুল্লাহকে কোরবানি করে দেওয়া হবে। আব্দুল্লাহর নাম যখন উঠে গেছে, এটা কেউ মেনে নিতে পারছে না, কারণ আব্দুল্লাহকে সবাই অনেক মহব্বত করত, অনেক ভালোবাসতো, একটু বেশি মহব্বত করত, বেশি ভালোবাসতো। আব্দুল্লাহর চেহারাও ছিল অনেক সুন্দর, দেখতেও ছিল অনেক সুন্দর। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফুফিরা পর্যন্ত আব্দুল্লাহকে বেশি বেশি করে মহব্বত করত আর ভালোবাসতো। এই জন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফুফিরা ডাক দিয়া বলতেছে, আব্বাজান, আপনি আমাদের ভাই আব্দুল্লাহকে জবাই করতে পারবেন না, কোরবানি দিতে পারবেন না? আব্দুল মুত্তালিব বলতেছে, ও আমার মেয়েরা, তোমরা কি কথা বলো? আমি তো আল্লাহর কাছে মান্নত করেছি সন্তানকে কোরবানি করে দিব। আমার নবী, আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর ফুফিরা ডাক দিয়া বলতেছে, আব্বাজান, আপনি একদিকে আব্দুল্লাহরে রাখেন, আপনি আরেকদিকে কিছু উটকে রাখেন। আব্দুল্লাহর পরিবর্তে আপনি উট কুরবানি করে দেন। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, একদিকের মধ্যে উট রাখা হলো, আর একদিকে আব্দুল্লাহ। 10টা উট একদিকে, আরেকদিকে আব্দুল্লাহ। বলে আব্দুল্লাহর নামে উঠে গেল। 20টা উট একদিকে, আর একদিকে আব্দুল্লাহ। বলে তাও আব্দুল্লাহর নামে উঠে গেল। 30টা উট একদিকে, আর একদিকে আব্দুল্লাহ। 40টা উট একদিকে, আর একদিকে আব্দুল্লাহ। 50টা উট একদিকে, আর একদিকে আব্দুল্লাহ। বলে সব সময় আব্দুল্লাহর নামে উঠে যায়। 60টা উট একদিকে, আর একদিকে আব্দুল্লাহ। 70টা উট একদিকে, আর একদিকে আব্দুল্লাহ। 80টা উট একদিকে, আর একদিকে আব্দুল্লাহ। 90টা উট একদিকে, আর একদিকে আব্দুল্লাহ। 100টা উট যখন একদিকে দিয়েছে, আর একদিকে আব্দুল্লাহর নাম দিয়েছে, বলে তখন উটের নাম উঠে গেল। একদিকে 100 উট, আর একদিকে আব্দুল্লাহ। বলে 100 উটের নাম উঠে গেছে, আমাদের নবীর বাবার নাম আর ওই সময়ের মধ্যে উঠে নাই। বোঝা গেল আল্লাহ পাক জানায়া দিলেন, আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ নরমাল কোন ব্যক্তি না, তার বাবাও নরমাল কোন ব্যক্তি না। 10টা 20টা উট মুক্তিপণ হিসাবে দিবা হবে না, কমপক্ষে 100টা উট মুক্তিপণ হিসাবে দিতে হবে। এটাই বোঝা গেল আমাদের নবীর বাবার সম্মানকে আল্লাহ পাক রব্বুল আলামিন বাড়িয়ে দিয়ে দিয়েছে। এটাই পয়গম্বর বলেছেন, আনা ইবনুজ জাবিহাইন, আমি হলাম 2 জবিহার সন্তান। একজন হলেন হযরত ইসমাঈল, আরেকজন হলেন আমার বাবা আব্দুল্লাহ। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আমাদের নবীর বাবা হযরতে আব্দুল্লাহ এত সুন্দর। আমার মায়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর বাবা হযরতে আব্দুল্লাহ যখন রাস্তা দিয়া যায়, অন্যান্য মেয়েরা আমার নবীর বাবাকে উত্তপ্ত করে। বর্তমান জামানার মধ্যে যেরকম ছেলেরা মেয়েদেরকে দেখে ইফটিজিং করে, মেয়েদেরকে উত্তপ্ত করে, ও নবীর উম্মতের দল, আমাদের নবীর বাবার চেহারা এত সুন্দর। আমাদের নবীর বাবাকে যখন মেয়েরা দেখত, সঙ্গে সঙ্গে আমার নবীর বাবাকে পাইলে তারা উত্তপ্ত করত। ওই মক্কার একজন পাদ্রীর মেয়ে, যে অনেক এরকম ভাবে তাওরাতের জ্ঞানও রাখত, আমাদের নবী বাবা আব্দুল্লাহ তাকে যখন রাস্তার মধ্যে পাইত, ডাক দিয়া বলতো, আব্দুল্লাহ, তোমাকে আমি অনেক মহব্বত করি, তোমাকে আমি অনেক ভালোবাসি। এ আব্দুল্লাহ, আমি তোমার বিবাহের মধ্যে বন্ধনে আবদ্ধ হতে চাই। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আমাদের মায়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর যে নূরটা আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই নূরটা মায়ার নবীর বাবা আব্দুল্লাহর চেহারার মধ্যে দিয়েছিলেন। মাঝে মাঝে আব্দুল্লাহর কপালটা চমকায়, মাঝে
মাঝে মাঝে আব্দুল্লাহর গালগুলি চমকায়, মাঝে মাঝে তার ঠোঁটটা পর্যন্ত চমকায়। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন আব্দুল্লাহর মাধ্যমে তো মায়ার নবীকে দুনিয়ায় পাঠায়া দিয়ে দিবে। ওই মক্কার মেয়েরা আব্দুল মুত্তালিবের কাছে যায়, গিয়ে ডাক দিয়া বলে, আব্দুল মুত্তালিব, আমাদের গাড়ি বাড়ি টাকা পয়সার কোনো অভাব নাই, তোমার সন্তান আব্দুল্লাহকে তোমার আমাদের সঙ্গে বিবাহের ব্যবস্থা করে দাও। আব্দুল মুত্তালিব বিষয়টা নিয়ে চিন্তায় পড়ে গেলেন। আব্দুল মুত্তালিব শেষ পর্যন্ত চিন্তা করলেন, ছেলেকে আর এভাবে রাখা যায় না। এই জন্য হযরতে আব্দুল মুত্তালিব আমাদের নবীর বাবা হযরতে আব্দুল্লাহকে নিয়ে মদিনায় রওনা। আব্দুল মুত্তালিব চিন্তা করে দেখলো, মদিনার মধ্যে আমার একজন বন্ধু আছে ওয়াহাব জুহুরি, ওর তো একটা মেয়ে আছে, আমি আমার সন্তান আব্দুল্লাহকে ওয়াহাব জুহুরির মেয়ের সঙ্গে বিবাহ দিব। এই কথা ভেবে হযরত আব্দুল মুত্তালিব মায়ার নবীর বাবা আব্দুল্লাহকে নিয়ে ওই মদিনার দিকে রওনা হয়ে গেল। ডাক দিয়া বলে, বন্ধু, তোর মেয়ের সঙ্গে আমার ছেলে আব্দুল্লাহরে বিবাহ দিতে চাই। এ বন্ধু, তুই কি আমার ছেলে আব্দুল্লাহরে দেখছো? বন্ধু ডাক দিয়া বলে, ওরে আব্দুল মুত্তালিব, তোর ছেলে আব্দুল্লাহ এত সুন্দর, আমার মেয়েটাও কিন্তু অনেক সুন্দর, তুই আমার বন্ধু, বন্ধুর ছেলে বন্ধুর মেয়ে বিবাহ দিব, কোনো সমস্যা নাই। শেষ পর্যন্ত আমাদের মায়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর বাবা আব্দুল্লাহর সঙ্গে মা আমিনার বিবাহ হয়ে গেল। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এ নবীর উম্মতের দল, কথাগুলা দিনের কান দিয়া বোঝার চেষ্টা করো ভাই। আলোচনা লং টাইম করার কোনো সুযোগ নাই। আমাদের নবীর বাবা হযরতে আব্দুল্লাহ মা আমিনাকে বিবাহ করে যখন বাড়ির মধ্যে মক্কার মধ্যে চলে আসলেন, ওই আমার মায়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর বাবা আব্দুল্লাহ আবার যখন রাস্তার মধ্যে বের হয়ে গেল, ওই মক্কার মেয়েরা একে অপরকে বলা বলি শুরু করে দিয়ে দিল, এ তোমরা কি জানছো ওই আব্দুল্লাহ আবার রাস্তার মধ্যে বের হয়ে গেছে। ওই মক্কার মেয়েরা আব্দুল্লাহর রাস্তার মধ্যে বের হওয়ার খবর শোনার সঙ্গে সঙ্গে রাস্তার মধ্যে বের হয়ে গেল। কিন্তু দেখে হায় হায়, আব্দুল্লাহর চেহারার মধ্যে যে একটা নূরের আলো ছিল সেটা আর দেখা যায় না। আব্দুল্লাহর কপালের মধ্যে নূর চমকাইতো, আব্দুল্লাহর গালের মধ্যে ঠোঁটের মধ্যে যেই নূরটা চমকাইতো, আব্দুল্লাহর কেমন জানি ওই নূরটা আগের মতো আর দেখা যায় না। ওই পাদ্রীর মেয়ে ডাক দিয়া বলে, ও আব্দুল্লাহ, তোমাকে একটা কথা জিজ্ঞাসা করি ভাই। বলে, কি কথা জিজ্ঞাসা করবা? বলে, আব্দুল্লাহ, তুমি কি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছো? তুমি কি বিবাহ করেছো? বলে, হ্যাঁ, আমি এই তো বিবাহ করেই এরকম ভাবে শ্বশুর বাড়িতে 3 দিন বা 7 দিন থাকার পর এই তো বাড়ির মধ্যে আসার পর রাস্তার মধ্যে আমি বের হয়ে গেছি। এবার ওই পাদ্রীর মেয়ে ডাক দিয়া বলে, আব্দুল্লাহ, তুমি আমাকে খারাপ ভাববা না, আমি কিন্তু কোনো খারাপ মহিলা নই। বলে, কেন কেন এভাবে কেন কথাবার্তা বলতেছ? বলে, আব্দুল্লাহ, তোমার চেহারার মধ্যে এমন একটা নূরের আলো আমি দেখতে পেয়েছি। আরে আব্দুল্লাহ, আমাদের কিতাবের মধ্যে আছে, তাওরাতের মধ্যে আছে, ইনজিলের মধ্যে আছে, জাবুরের মধ্যেও আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তো কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম। ওই ইহুদিরা আমাদের মায়ার নবীকে এমন চেনে, বলে নিজের সন্তানকে যেমন তারা চিনে, নিজের সন্তানকে চিনতে যেমন মানুষের কোনো ভুল হয় না, আমাদের মায়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যে এত সুন্দর চেহারাটা এমন হবে তারা চিনতে কোনো ভুল করে নাই। কারণ ওই তাওরাতের মধ্যে আল্লাহ তাআলা আগে থেকেই জানিয়ে দিয়েছেন আমাদের নবীর চেহারা কেমন সুন্দর হবে, আমাদের নবীর চুলগুলা কেমন হবে, আমাদের নবীর চোখগুলা কেমন হবে, আমাদের নবীর হাঁটনটা কেমন হবে, আমাদের নবী কোন জায়গায় হিজরত করবে, জন্মস্থান কোথায়, হিজরত কোন জায়গার মধ্যে হবে, সবগুলি আল্লাহ তাআলা তাওরাতে আগে থেকেই বলে দিয়েছেন। ওই পাদ্রীর মেয়ে ডাক দিয়া বলে, আব্দুল্লাহ,
তাওরাতের মধ্যে যতটুকু আমরা জানতে পেরেছি, আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে পাঠায়া দিবেন। হে আব্দুল্লাহ, ওই পয়গম্বরের নূর কেমন জানি তোমার চেহারার মধ্যে আমরা দেখতে পাইতেছিলাম। তোমার ঠোঁটের মধ্যে, কপালের মধ্যে, গানের মধ্যে সেই নূর চমকাইতেছিল। তুমি যেহেতু বিবাহ করেছো, আব্দুল্লাহ একটু বলো তো তোমার স্ত্রীর নাম কি? বলে আমার স্ত্রীর নাম হলো আমেনা। ওই পাদ্রীর মেয়ে ডাক দিয়া বলে, আব্দুল্লাহ 100% মিলে গেছে। আখিরি জামানার পয়গম্বর, তার বাবার নাম হলো আব্দুল্লাহ, মায়ের নাম হলো আমেনা। আরে আব্দুল্লাহ, আমি তোমাকে কি জন্য এত বিরক্ত করছি জানো? ওরে আব্দুল্লাহ, আমি চাইতেছিলাম আখিরি জামানার পয়গম্বর যেন আমার পেটের মধ্যে আছে, এই জন্য আমি তোমাকে বিবাহ করতে চাইছিলাম। একটাই শুধু আশা, যেন নবীর মা আমি হইতে পারি। নবী যার পেটের মধ্যে যাওয়ার দরকার চলে গেছে, এখন তো আর আফসোস করে কোনো লাভ হবে না। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, কথাগুলা দিনের কান দিয়া বুঝতে পারো ভাই। আমার মায়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মায়ের পেটের মধ্যে চলে আসলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের পেটের মধ্যে পয়গম্বর আসার সাথে সাথে আল্লাহ তাআলা এমন অলৌকিক ঘটনাগুলো ঘটায়া দেখাইছে, এর দ্বারা আল্লাহ তাআলা আগে থেকেই জানায়া দিতে চান সামনের মধ্যে বেশি দেরি নাই, আমার হাবিব আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে পাঠায়া দিবে। এ মুসলমান ইমানদার, কথাগুলা দিলের কান দিয়ে বোঝার চেষ্টা করো। ও নবীর উম্মতের দল, আপনার নবী আমার নবী আমেনার পেটের মধ্যে যখন আসছে, আমার মায়ার নবী তার দ্বারা যে সমস্ত ঘটনাগুলো সামনে ঘটবে, আমেনার পেটের মধ্যে আসার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন সবগুলো আস্তে আস্তে প্রকাশ করে দিয়েছেন। বলে কেমনে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রকাশ করে দিয়ে দিল? ও মুসলমান ইমানদার, কথাগুলা দিনের কান দিয়া বোঝার চেষ্টা করো ভাই। দেখেন অবস্থাটা কি হয়ে গেল। আরবের মেয়েদের অবস্থা ছিল, যখন কারো স্বামী মারা যাবে, স্বামী মারা গেলে ওই স্ত্রী কখনো সুগন্ধি ব্যবহার করতে পারবে না। হযরতে মা আমেনা তিনিও তো কোনো সুগন্ধি ব্যবহার করেন না। এ নবীর উম্মতের দল, ওই আমেনা যখন রাস্তা দিয়ে যায়, আল্লাহর পয়গম্বরের মায়ের শরীর থেকে এমন সুগন্ধ বের হয়, অন্যান্য মহিলারা ডাক দিয়া বলতেছে, দেখো আমেনা এমন কেমন সুগন্ধি ব্যবহার করে। এ স্বামী মারা গেলে তো সুগন্ধি ব্যবহার করা যায় না, কিন্তু আমেনা কেন সুগন্ধি ব্যবহার করে? কিন্তু আমেনা এমন সুগন্ধি ব্যবহার করে যেটা মক্কার মধ্যে কোনো বাজারের মধ্যে কোনো জায়গায় দোকানের মধ্যে পাওয়া যাবে না। আমেনা এত দামি সুগন্ধি কোন জায়গার মধ্যে পাইল? আর আমেনা কেন সুগন্ধি ব্যবহার করে? এই জন্য আব্দুল মুত্তালিবের স্ত্রীর কাছে এসে নালিশ দেয়, আপনার পুত্রবধূ কেমন জানি সুগন্ধি ব্যবহার করে। আমরা তো জানি সুগন্ধি ব্যবহার করা যায় না, কিন্তু আমেনা কেন সুগন্ধি ব্যবহার করতেছে? এবার হযরতে আব্দুল মুত্তালিব বিষয়টা নিয়ে চিন্তার মধ্যে পড়ে গেলেন। সুগন্ধি ব্যবহার করা যায় না, এটা তো আমাদের রীতিনীতিতে নিষেধ, বংশীয়ভাবেও নিষেধ, কিন্তু মেয়েটাকে কেমনে বলা যায়? কয়েকদিন আগে তো তার স্বামী ইন্তেকাল করেছে, পেটের মধ্যে বাচ্চাও চলে আসছে, এখন মেয়েটাকে যদি কিছু কথা বলি এমনিতেই তো মন খারাপ হয়ে যাবে, কিন্তু আবার নাক কাটা যাইতেছে, রীতিনীতির খেলাফ হইতেছে। এই জন্য আব্দুল মুত্তালিব ডাক দিয়া বলে তার বিবিকে, বিবি তোমার পুত্রবধূকে গিয়ে জিজ্ঞাসা করো কেন সে সুগন্ধি ব্যবহার করে। এই জন্য আব্দুল মুত্তালিবের স্ত্রী দেরি না করিয়া আমাদের মায়ার নবীর দাদি চলে গেলেন তার মা আমেনার কাছে। ডাক দিয়া বলতেছে, বৌমা তুমি তো ভালো করেই জানো আমাদের সমাজের মধ্যে নিষেধ, আমাদের এটা রীতিনীতিতে নিষেধ, স্বামী যদি মারা যায় তাহলে কোনো সুগন্ধি। মক্কার মেয়েরা এসে আমাদের
আমাদের কাছে নালিশ দেয় তুমি নাকি সুগন্ধি ব্যবহার করো। হযরতে মা আমিনা ডাক দিয়া বলে, মা গো, আমি কোনো সুগন্ধি ব্যবহার করি না মা। বলে, মক্কার মেয়েরা তাহলে তোমার জন্য তোমার ব্যাপারে কেন নালিশ করলো? মা আমিনা ডাক দিয়া বলে, মা গো, আপনি যদি বেয়াদবি না করেন আসেন আমি আপনাকে দেখায়া দেই। হযরতে মা আমিনা আমাদের নবী দাদিকে নিয়ে এরকম ভাবে চলে গেলেন। একটু সাইডে যাওয়ার পর মা আমিনা একটু থুতু নিক্ষেপ করে দিলেন। মা আমিনা ডাক দিয়া বলে, মা গো, আমার থুতুর দিকে তাকাও, দেখো সেখান থেকে সুঘ্রাণ বের হয়। মা আমিনা থুতুর দিকে যখন তাকাইলেন দেখেন থুতু থেকে সুঘ্রাণ বের হইতেছে। মা আমিনা ডাক দিয়া বলে, মা গো, চলো একটু গোসলখানায় যাই। আমিনা যেই জায়গার মধ্যে গোসল করে ওই জায়গা থেকেও সুঘ্রাণ বের হয়। হযরতে মা আমিনা চোখের পানি ছেড়ে নিয়ে ডাক দিয়া বলে, মা, আমি কোনো সুগন্ধি ব্যবহার করি না। ও মা, আমার পেটের মধ্যে যখন থেকে সন্তানটা চলে আসছে তখন থেকে কেমন জানি অলৌকিক ঘটনা ঘটা শুরু হয়ে গেছে। ও মা, শুধু কি তাই বলে না, মাগো, এই উত্তপ্ত গরমের সময় যখন আমি মরুভূমির মধ্যে যাই, মরুভূমির পাথরগুলি এত গরম, ওই গরমের মধ্যে কেউ যদি জুতা ছাড়া স্যান্ডেল ছাড়া পা দেয় সঙ্গে সঙ্গে পা ফসকে পড়ার কথা। কিন্তু মা, যখন আমি ওই পাথরের মধ্যে, গরম পাথরের মধ্যে পা দিই, কেমন জানি পাথরটা আমার জন্য ঠান্ডা হয়ে যায়। আর পাথর কেমন জানি জবান খুলে যায়, আমাকে বলে, ওরে আমিনা, তুমি কি জানো তোমার পেটের মধ্যে কাকে ধারণ করছো? আমি বললাম না তো। পাথরের জবান খুলে যায়, পাথর বলে, তোমার পেটের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আখিরি জামানার পয়গম্বরকে আল্লাহ তাআলা পাঠিয়ে দিয়েছে। এবার আমিনা আরো ডাক দিয়া বলে, মা গো, শুধু কি তাই বলে না, আমিনা ডাক দিয়া বলে, মা গো, এই সন্তানটা পেটে আসার পর যখন আমি রাস্তা দিয়ে যাই, ওই রোদ যখন অত্যন্ত তাপ দেয়, রোদের তাপে মানুষ সহ্য করতে পারে না। মা, আমি যখন রাস্তা দিয়ে যাই মেঘ ছায়া হয়ে আমার মাথার উপরে চলে আসে। মা গো, শুধু কি তাই বলে না, আমি যখন কূপের কাছে যাই পানি আনার জন্য, মাগো, কূপের পানি তো অনেক নিচে থাকে। এই সন্তানটা আমার পেটে আসার পর মা, যতবার আমি কূপের কাছের মধ্যে চলে গেছি মাগো, কূপের পানি নিচের মধ্যে নাই, কূপের পানি উপরের মধ্যে অটোমেটিক চলে আসতো। অন্যান্য মেয়েরা ডাক দিয়া বলতো, আমিনা একটু দাঁড়াও, এ আমিনা তুমি যতক্ষণ পর্যন্ত থাকবা অতক্ষণ পর্যন্ত কূপের পানি নিচে যাবে না, আমাদের পানি নিতে অনেক সুবিধা হয়ে যায়। মাগো, এত অলৌকিক ঘটনা এই সন্তানটা পেটে আসার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘটিয়ে দিয়েছে। এ মুসলমান ইমানদার, এই নবীর উম্মত হলাম আমরা, যেই নবীকে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে পাঠানোর আগেই আল্লাহ পাক রব্বুল আলামিন কত রকমের অলৌকিক ঘটনা ঘটিয়ে আল্লাহ পাক পৃথিবীবাসীকে জানিয়ে দিতে চান। সামনে কিছুদিন পর আসতেছে আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমন নবীর উম্মত হতে আমরা পেরেছি ভাই, যেই নবীকে আল্লাহ তাআলা হাবিবুল্লাহ ঘোষণা করেছেন, যেই নবীকে স্বয়ং আল্লাহ তাআলা অনেক মহব্বত করেন, অনেক ভালোবাসেন। আল্লাহর কাছে দোয়া করছি এই নবীর উম্মত হতে পেরে আমরা তো গর্বিত। আল্লাহর কাছে দোয়া করছি সেই নবীর সুন্নাত অনুযায়ী যেন আমরা জীবন যাপন করতে পারি, সেই নবীর পদাঙ্ক যেন আমরা অনুসরণ করতে পারি, এই নবী যা বলেছেন তা যেন আমরা মানতে পারি। আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ পাক যেন আমাদেরকে তৌফিক দান করে দিয়া দেন।